শরীয়তপুরে ৩টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর, পালং জাজিরা, নড়িয়া সখীপুর, ভেদরগঞ্জ, ডামুড্ডা ও গোসাইরহাট এই ৭টি উপজেলা নিয়ে শরীয়তপুরে মোট ৩টি আসন। এই ৩টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার ২ ফেব্রুয়ারি বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির কে এম মকবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতাদের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর ৩টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক সাবেক এমপি AHM হামিদুর রহমান আজাদ। শরীয়তপুর ৩টি আসনের প্রার্থীরা হলেন শরীয়তপুর ১ পালং জাজিরা আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ডক্টর মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, শরীয়তপুর ২ নড়িয়া ও সখীপুর ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসেন বাকাউল ও শরীয়তপুর ৩ ভেদরগঞ্জ, ডামুড্ডা ও গোসাইরহাট আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম। এই ৩ প্রার্থীকে এখন থেকে ভোটের মাঠে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাঠে চষে বেড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে প্রার্থী ঘোষণার পরপরেই শরীয়তপুরের জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব উদ্দীপনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রার্থীদের ছবি দিয়ে প্রচারণা শুরু করে দিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির কে এম মকবুল হোসাইন বলেন, আমাদের ৩ জন প্রার্থী যোগ্য ও জননন্দিত। তৃণমূলে তাদের চাহিদা আকাশ ছোঁয়া। আগামী নির্বাচনে শরীয়তপুর ৩টি আসনের মানুষ তাদের যোগ্য ও প্রিয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সদা প্রস্তুত।